হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। আজকে সকাল সকালে আমি ঘুম থেকে উঠে গেছি। এখন বাজে 6:30, 6টার সময় উঠেছি। উঠে এখন এই যে আমি আর বাবা দুজনে মিলে হাঁটতে চলেছি, কারণ আমি প্রচণ্ড মোটা হয়ে যাচ্ছি। তাই হেঁটে হেঁটে ওজন কমাবো বলে বাবা, চলো। ইয়া, আমার বর বলেছিল যাবে, গেল শেষ পর্যন্ত। চলো চলো। এখন সোয়েটারটা পরে গেছে। আমি ভেবেছিলাম যে সোয়েটারটা পরবো না, তারপর ভাবলাম না, যদি ঠান্ডা লাগে। দেখো বাবা, আমার এই ঘাটটা সেলাই করে দেবে, এত বড় হয়ে গেছে। অনেকক্ষণ 7টা বেজে গেছে, অনেকক্ষণ ধরে হাঁটছি, বেশ ভালো লাগছে, একটা আলাদাই রিলিফ লাগছে। চলো হাঁটি, মোটামুটি 8:30 পর্যন্ত হাঁটবো, তারপর চলে যাবো। আর বাবা ওই যে পিছনে, বাবার থেকে আমার ডিস্টেন্সটা কতটা দূর। চলো, আমি চলে এসেছি, কিন্তু বাবা এখনো আসেনি। আজকে 6:30 থেকে এখন 8টা বাজে, বাড়ি ঢুকলাম। যে এসেছে, পেপার দিয়ে গেছে। শোনো, আরেকজনের যাওয়ার কথা ছিল, না গিয়ে এখন পড়ে পড়ে খালি ঘুমোচ্ছে। ও নাকি ওয়েট কমাবে, কিচ্ছু হবে না। এখন একটু বসলাম। কালকে থেকে আমি আর সোয়েটার পরে যাব না, কারণ সোয়েটার পরে গেলে প্রচণ্ড গরম লাগে। আমি চুলটাকে বিরুনি করা ছিল, চুলটাকে এরকম দুটো ক্লিপ দিয়ে দু সাইডে আটকে টুপি পরে চলে গেছি। চলো এখন একটু বসি, তারপর ব্রাশ টাশ করে মেথির জলটা খাবো। এখন একটু ছাদে আসলাম, এই একটা ভিডিওতে আজকে যে ব্লগটা পোস্ট করব সেটার ভয়েস ওভার দিতে। আর ছাদে এসে মনটা এত ভালো হয়ে গেল, দেখাচ্ছি। দেখো গোলাপটা পুরো পদ্ম ফুলের মতো ফুটেছে, এত সুন্দর লাগছে দেখতে। হ্যাঁ দারুণ। বেলা হলে হয়তো মানে আরও ফুটে যাবে, তখন আর ভাল লাগবে না, কিন্তু এখন পুরো মনে হচ্ছে একটা পদ্ম ফুল ফুটে আছে। নিচে চলে এসে ঝটফট করে এখানে রান্না বান্না শুরু করে দিয়েছি। রান্না বান্না বলতে সেরকম তো কিছু নেই, তোমাদেরকে তো আগেই বললাম। আজকে সকালবেলা করব হচ্ছে গোলা রুটি। প্রথমে আমাদের বাড়িতে ছাঁচি কুমড়ো আছে, মা ফার্স্টে বলেছিল যে সেদ্ধ ভাত করতে ছাঁচি কুমড়ো দিয়ে। তো তারপর মতটা একটু চেঞ্জ হলো, তারপর সকালবেলা ঠিক হলো যে সকালবেলা গোলা রুটি করবো। আর গাজর ছিল ঘরে, আজকে গাজর মানে কুড়িয়ে দিয়েছি। আর হচ্ছে পেঁয়াজ লঙ্কা সব দিয়েই কিন্তু এখানে করছি হচ্ছে গোলা রুটি। এখন আমরা 4 জনে মিলে গোলা রুটি খাবো। খেয়ে ও নিচে গাড়ির কিছু কাজ করবে। তো আমাদের গাড়িতে নিচে যে ভেঙে গেছিলো গাড়ির, তো সেটাই ও লাগাবে, কিনে নিয়ে এসছে, ও বাড়িতেই লাগাবে। তাই ও এখন ও কাজ করবে, আর তারপরে আমরা 3 জনে মিলে কিন্তু চলে যাব। আর আজকে টমেটো সস ছিল না, এই যে দেখতেই পাচ্ছ এখানে বাবা আর ওকে কিন্তু আমি খেতে দিয়ে দিয়েছি। বেশ সুন্দর কিন্তু হয়েছিল গোলা রুটিগুলো, একদম দারুণ কিন্তু টেস্টি হয়েছিল খেতে। এই যে এদিকে এখন বিছানাটা তুলে নিয়েছি। আর সকালবেলা আজকে টিফিনটা বেশ ভালোই করেছি, গোলা রুটি আর সাথে ধনেপাতার চাটনি। আর আজকে আমাদের বাড়িতে রান্নাবান্না বন্ধ, তার কারণ হচ্ছে আজকে সারাটা দিন আমাদের নেমন্তন্ন রয়েছে। আর নেমন্তন্নটা কিসে? নেমন্তন্নটা হচ্ছে আমার মানে আমাদের পুরনো বাড়িতে আমার বড় যা, মানে বাবা বলেছিল একদিন যে দিদির হাতে রান্না কখনো খাইনি বিয়ের পর, তো সেই জন্য দাদা নেমন্তন্ন করে গেছে। আজকে আমাদের দুপুরবেলা ওইখানে নেমন্তন্ন। তখন আমরা সবাই মিলে যাব হচ্ছে পুরনো বাড়িতে। আর রাত্রেবেলা হচ্ছে আমাদের এখানকারই একটা জেঠুর বাড়িতে কালী পুজো আছে, সেখানে রাত্রেবেলা নেমন্তন্ন। তাই আজকে আমাদের রান্নাবান্না বন্ধ। এখন আমি এই জাস্ট বাসন টাসন মেজে এসে বিছানাটা তুললাম। এখন যাব স্নান করতে, স্নান করে এসে তারপর রেডি হব, তারপর মা স্নান করে আমরা সবাই বেরোবো। তারপরে ও নিচে কাজ করছে, তারপর ও একবারে দুপুরবেলা যাবে। চলো যাই। এই যে আমি রেডি হয়ে গেছি এখানে পুরো, আর বসে বসে একটা রিলস করছিলাম, যেগুলো আমি ইউটিউবে ছাড়বো। চলো এখন বেরাই ছোট্টপট। চলো স্টোলটা নিয়ে নেবো, সোয়েটার পরবো না এখন। আর ভেবেছিলাম নাইটিটা নেবো, কিন্তু নাইটিটা নেবো না, এটা পরেই থাকবো, দুপুরবেলা খেয়েতেই চলে আসবো। চলো এই যে আমরা অনেকক্ষণ চলে এসেছি আমাদের পুরোনো বাড়িতে, ওদিকে চাপো। আর ভালো লাগছে না, এখন একটু শুই, এখানে পা দুটো ব্যথা করছে।
চলো এখানে আমি আর বাবা এখন একটু রেস্ট নেবো। আর আমার পুরীটা কেউ না গো বাবা, আমি ব্লগের জন্য বলছি, তুমি এদিকে ঘুরে যাও, সিনসিন ঘুরে যাও, আমি তোমার পাশে বসে একটু ঘুমিয়ে পড়ি। চলো খাওয়া দাওয়ার সময় দিদি ওদিকে রান্না করছে, খাওয়া দাওয়ার পরে আবার দেখা হবে খাওয়া দাওয়ার সময়। কি দেখছিস বল, বল আমি ফেল করেছি। আমরা যখন খেতে বসেছিলাম তখন কারেন্ট চলে গিয়েছিল, আর তাই আর ভিডিওটা করা হয়নি আমাদের খাবার। তাই ও এখন খেতে বসেছে, আর ও তো নিচে বসে খেতে পারে না, ওর অসুবিধা হয়, তাই ওকে এরকম টেবিলের মধ্যে দিয়েছে দিদি খেতে। দিদিদের ঘরে বসে খাচ্ছে। আজকে মেনুতে ছিল হচ্ছে ডাল, শিম দিয়ে ডাল, বেগুন ভাজা, তার সাথে হচ্ছে স্যালাড, আর ছিল হচ্ছে একদম কিন্তু মানে ভোলা মাছের ঝাল একদম পেঁয়াজ রসুন দিয়ে, আর হচ্ছে লোটে মাছ। তো দারুণ কিন্তু রান্না করেছিল দিদি, খুব সুন্দর হয়েছিল প্রত্যেকটা রান্নাই, খেতে কিন্তু খুব টেস্টি হয়েছিল, দারুণ মানে রান্নাগুলো হয়েছিল। আর আমাদেরকে জিজ্ঞেস করেছিল যে আমরা মাছ খাবো না মাংস খাবো, কিন্তু মাংস খেতে একদমই ভালো লাগে না বলে তাই বলেছিলাম যে আমরা মাছই খাবো, তাই আমাদের জন্য কিন্তু মাছই করেছে। চলো এরপর আমার ভাসুরপর কিছু কীর্তিকলাপ দেখে নাও। ও আমাকে এত ভালোবাসে, আমি গেলেও সারাক্ষণ আমার কাছেই থাকে। এখন কিন্তু ওর মনটা আমার দিকে খুব একটা বেশি নেই, এখন ওর মনটা হচ্ছে ফোনের দিকে। ও ট্রেন দেখতে খুব ভালোবাসে, তাই মনোযোগ দিয়ে এখন ট্রেন দেখছে। আর আমি ওকে যখন বলছি শোনে আমাকে একটু হাম দে, যাতে ওর ফোনটা থেকে একটু নজর কাড়ে, কিন্তু আমি ফেল হয়ে যাচ্ছি, ওর কিন্তু ফোনটা থেকে কিছুতেই নজর সরছে না। ওর কিন্তু যত নজর সব ফোনেই, দেখতেই পাচ্ছ ও আমাকে গালে একটা একটা করে হাম দিচ্ছে, কিন্তু ওর নজরটা হচ্ছে ঠিক ফোনের মধ্যেই আছে। চলো এরপর আমরা এখান থেকে ওকে একটু আদর করে এবার আমরা বাড়ির দিকে যাই। আর এই যে বাড়িতে এসেই দেখি আমার বর কিন্তু গাড়িতে এটা পুরো লাগিয়ে ফেলেছে সুন্দর করে, গাড়িটা কিন্তু একদম পুরো নতুনের মতো হয়ে গেছে। এবার কিন্তু আমাদের ঘোড়া আবার রেডি সব জায়গাতে আমাদেরকে নিয়ে যাওয়ার জন্য। বাড়িতে চলে এসেছি, আর বাড়িতে চলে এসে একটুখানি শোবো। আর সন্ধ্যাবেলা দিদিরা আবার সবাই আমাদের বাড়িতে আসবে, কারণ আমরা সবাই একসাথে যাবোই কালী পুজোর বাড়িতে। উফ, আজকে খুব ভালো খাওয়া দাওয়া করেছি। খাইয়েছিল হচ্ছে, তোমাদের তো দেখালাম একটুখানি। আসলে আমরা যখন খেতে বসেছিলাম তখন সেরকমভাবে ভিডিও করা হয়নি। আর খুব ভালো ভালো রান্না করেছিল, লোটে মাছ, ভোলা মাছ, ডাল, বেগুন ভাজা, সব কিছুই। চলো এখন একটুখানি শুয়ে নিই, আর সন্ধ্যাবেলা কথা হচ্ছে। যেরকম বলেছিলাম যে ওরা সবাই আসবে আমাদের বাড়িতে সন্ধ্যাবেলা, আমরা একসাথে সব কিন্তু যাব হচ্ছে ওই কালী পুজোর বাড়িতে, সেই রকমই ওরা চলে এসছে আমাদের বাড়িতে। আর এদিকে আমার যা বসে আছে, আর আরেক দিদি গেছে, মানে আমার আরেক যা গেছে হচ্ছে ওই ওর জন্য কিছু চিপস কিনতে। তো ও প্রথমে বলেছিল চিপস খাবে, তো চিপস খাবে বলে তারপর আবার যেই শুনলো যে গোলা রুটি ছিল, তাই আমাকে বললো যে কাকিমণি আমি গোলা রুটি খাবো, তাই আমি ওকে গোলা রুটি চিনি দিয়ে খাইয়ে দিচ্ছিলাম। আর ও এত পাকা পাকা কথা বলে, তোমাদেরকে কি বলবো, ওর কথার মধ্যে না একটা আলাদাই মিষ্টত্ব ভাব আছে। কি বলছে আমাকে শোনো, আমি কিন্তু ফার্স্টে ক্যামেরাটা অন করতে চাইনি, কি একটা আমাকে বলছে যে কি ম্যাগি রান্না করবে না চা রান্না করবে, কি সব বলছে, তাই আমাকে বলছে কাকিমণি তুমি ভিডিওটা অন করো, আমার ভিডিও করো, আর ওর পাকা পাকা কথা তোমরাও শুনে নাও। বলো বাংলাতে, বলো বাংলাতে বলো। আমার কাছে একটা ম্যাগি বাকেট বক্স আছে, ওর মধ্যে আমি পাস্তা ম্যাগি দেব, আর স্কুলে যাব, আর ওখানে যখন লাঞ্চের টাইম হবে তখন খেয়ে নেব। ওখানে যখন লাঞ্চের টাইম হবে তখন খেয়ে নিবি? হ্যাঁ। আর ওর পাকা পাকা কথা শুনে তো আমাদের অবস্থা খারাপ, হাসতে হাসতে পেট ব্যথা হয়ে গেছে। আর এখন আমাদের পুরো ধর ফ্যামিলি যাচ্ছে হচ্ছে কালী পুজোর নেমন্তন্ন বাড়িতে। আর দিদি আসেনি, মানে আমার যে ননদ আছে ও আসেনি, ওর আসলে পেটটা একটু ব্যথা করে ফেলেছে, তার জন্য ও আসেনি। আর আমরা এখন সবাই রেডি হয়ে গেছি, আর শাড়ি পরিনি, কারণ শাড়ি পরতেই ঠান্ডার মধ্যে সত্যি কথা বলতে ভালো লাগছিল না, আর খুব একটা ডিস্টেন্সে ছিল না বলে সেরকম মানে আমরা প্রায় অনেকটাই রাত করে গেছি, এখন প্রায় 9:30 বাজে, তাই আর ওরকমভাবে সুন্দর করে শাড়ি টাড়ি পরে আর যাইনি। আর এই যে এই বাড়িতেই কিন্তু আমরা এসছি কালী পুজোর বাড়িতে, আর এত ভিড় ছিল, যেরকম খাওয়ার জায়গাতে সেরকম পুজোর ওইখানে। আমি মায়ের মুখটা কোনো রকম তোমাদের সাথে শেয়ার করার জন্য একটুখানি ক্লিপ তুলতে পেরেছি, জানি না পরিষ্কারটাও আসেইনি একদমই। মায়ের মুখ তো দর্শন করালাম, এবার চাই উপরে গিয়ে খেয়ে দে, তারপর আবার বাড়িতে গিয়ে তোমাদের সাথে কথা বলছি। এই যে আমার এখন চুলটুল বাঁধা হয়ে গেছে, পুরো কমপ্লিট, ঝুটি টিকটিকির লেজ বাঁধা হয়ে গেছে। আর আজকে খাওয়া দাওয়াটা দারুণ করেছি, এত ভিড় ছিল, মানে আমরা 3টে ব্যাচের পর আমরা খেতে বসেছি,
তাও রীতিমতো অন্যের জায়গায় হাত দিয়ে লাইন রেখে এরকমভাবে, তাই আর সেরকম কিছু শেয়ার করতে পারিনি। খাইয়েছিল হচ্ছে খিচুড়ি, তরকারি, মিক্সড ভেজ, আর হচ্ছে পোলাও, বাসন্তী পোলাও, তারপর আলুর দম, চাটনি, পাঁপড়, পায়েস, ব্যাস শেষ। খুব ভালো খেয়েছি, দারুণ খেয়েছি। চলো আজকে ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা অ্যান্ড গুড নাইট, বাই।